রিসেন্টলি একটা জিনিস নিয়ে খুব কমেন্ট আসছে, এই জন্য বাধ্যই হলাম ভিডিও বানাতে। কিছুই না, ব্ল্যাক কন্টেনার আমি ইউজ করি, তো সেটা নিয়ে অনেক রকম কমেন্ট আসছে। কেউ বলছে এগুলো নাকি পুরনো টিভি রিমোট এইসব প্লাস্টিক গলিয়ে বানায়, কেউ বলছে হোয়াইট কন্টেনার ইউজ করতে, কেউ আবার বলছে স্টিলের কন্টেনার ইউজ করতে। তো ভাবলাম এটা নিয়ে ক্লিয়ার করে বলি। প্রথম কথা, সব ব্ল্যাক কন্টেনার একরকম না। আমি যে কন্টেনার ইউজ করি সেটা ফ্রুট গ্রেড কন্টেনার, মানে খাবার প্যাক করার জন্য আলাদা মেটেরিয়াল দিয়ে বানানো হয়। এটা অনেকেই হয়তো জানে না, এই জন্য এই কমেন্ট একটু বেশিই আসছে। আমি কোনো র্যান্ডম লোকাল ভেন্ডার থেকে এগুলো নিই না, প্রপার প্যাকিং সাপ্লাই থেকেই নিই, আর মেটেরিয়াল ডিটেলস আর সেফটি সার্টিফিকেট দেখেই নিই। আমি এটা বলতে পারি যে এই জিনিসগুলো খুব কম কিচেনই দেখে। অনেকে শুধু কালার ব্ল্যাক দেখেই ধরে নেয় আনসেফ, কিন্তু রিয়েলিটি হলো কোয়ালিটি খারাপ হলে হোয়াইট কন্টেনার প্রবলেম করতে পারে। শুধু রং দেখে সেফটি বোঝা যায় না। আর যারা স্টিলের কন্টেনার বলছে, ওটা অনেস্টলি মজা হিসাবেই নিচ্ছি, কারণ একটা স্টিল কন্টেনারের দামই অনেক। তারপরে প্রতিটা অর্ডারে যদি স্টিল কন্টেনার দিই, তাহলে খাবারের থেকে কন্টেনার দামই বেশি পড়ে যাবে। আবার কিছু কিছু মানুষ ফয়েল পেপারের কথাও বলছে, কিন্তু গরম খাবারটা ফয়েল পেপারে দিলে স্টিম জমে যায়। তো ডেলিভারি হতে যখন 20-25 মিনিট লাগে, খাবারের অবস্থা পুরো যাতা। তারপরে ডেলিভারির টাইমে অনেক সমস্যা হয়। তো প্যাকিং চুজ করার সময় আমি সবসময় খাবার যাতে সেফ থাকে, তো সেটা দেখেই আমি করি, যাতে লিকও না হয়, যাতে ডেলিভারি টাইমে ডেলিভারি পার্টনারেরও কোনো প্রবলেম না হয়। শেষে একটা কথাই বলবো, শুধু কন্টেনার দেখেই জাজ করবেন না। ক্লিন কিচেন, ফ্রেশ ফুড আর হাইজিন সব কিছুই ইম্পর্টেন্ট।